রাজনৈতিক সংস্কারে যতটা আগ্রহ, অর্থনীতি সংস্কারে ততটা আগ্রহ নেই অন্তর্বর্তী সরকারের। শ্বেতপত্র ও টাস্ক ফোর্স কমিটির দুটি প্রতিবেদন সরকারের কাছে জমা পড়লেও সুপারিশ বাস্তবায়নে জোরালো কোনো উদ্যোগ নেই, যদিও সংস্কারের সঠিক সময় পার হয়ে যাচ্ছে। সাইদ আরমানের রিপোর্ট। অর্থনীতির প্রকৃত চিত্র জানতে একটি কমিটি ও টাস্ক ফোর্স গঠন করে সরকার। কমিটি তার প্রতিবেদন সরকারের কাছে জমা দেয় গত 1 ডিসেম্বর, আর টাস্ক ফোর্সের প্রতিবেদন সরকার হাতে পায় গত 30 জানুয়ারি। দুটি প্রতিবেদন সরকার হাতে পেলেও অর্থনীতি সংস্কারে অন্তর্বর্তী সরকারের আগ্রহ কিছুটা কম। রাজনৈতিক ও নির্বাচন নিয়ে যতটা আলোচনা ও তোড়জোড় সরকারের, ততটা মনোযোগ কিংবা উদ্যোগ নেই অর্থনৈতিক সংস্কার নিয়ে। ডক্টর AK এনামুল হক সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য। গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সম্প্রতি। তার মতে অবশ্য সব সুপারিশ রাতারাতি বাস্তবায়ন করা যাবে না। আমরা যে আশা করি যে প্রধান উপদেষ্টা একটা অর্ডার দিয়ে বলবেন এগুলো বাস্তবায়ন করো, আমার মনে হয় এটা ঠিক এভাবে আমি আশা করি না। আমি আশা করি বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জিনিস দেখে তার মতো চিন্তা করবে যে হ্যাঁ, এটাকে আমি পরিবর্তন করতে পারি। সো আমি ওই ধরনের কাজকর্মের পক্ষে। আমি ঠিক অর্ডার দিয়ে বলা যে ঠিক আছে আমরা এটা এই করব, এটা আমি আশা করি না। অ্যাটলিস্ট ব্যাংকিং খাতে বেশ কিছু সংস্কার কার্যক্রম চলমান, যদিও তার অনেকগুলো শুরু হয়েছে শ্বেতপত্র কিংবা টাস্কফোর্স কমিটির সুপারিশের আগে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশে ভালো নীতি হয় কিন্তু বাস্তবায়ন হয় না। যদিও আগামী বাজেটে অর্থনৈতিক সংস্কারের উদ্যোগের ঘোষণা আসতে পারে, এমনটি মনে করা হচ্ছে। আমরা যেভাবে বর্ণনা করেছি শ্বেতপত্রে, এখানে দুর্নীতি থেমে যাবে? আনসার হচ্ছে না। নতুন দুর্নীতি আসবে, নতুনভাবে আসবে। মানুষের পৃথিবীর কোথাও দুর্নীতির শেষ হয়নি, প্রথম লজিক হচ্ছে এটা। সুতরাং আমরা যদি চিন্তা করি, এটা সবসময় সরকারের সদিচ্ছার উপর। দুর্নীতি কমানোটা সরকারের সদিচ্ছা। আজকে এই সরকার যদি কিছু করেও যায়, পরবর্তী সরকার এসে বাতিল করে দিতে পারে। কোনো দলীয় সরকার নিজেরা সংস্কারে আগ্রহী হয় না, কারণ স্বার্থান্বেষী মহল কলকাঠি নাড়ে। তবে অন্তর্বর্তী সরকারের আমলে সংস্কারে আমলাতন্ত্র অন্তরায় বলে মনে করা হচ্ছে। আর প্রধান উপদেষ্টা সুপারিশগুলোতে আগ্রহী হলেও বাস্তবায়ন যাদের কাজ, উপদেষ্টা আর আমলারা ততটা নন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।